السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: باب التأصيل. التأصيل تعريفه لغة تفعيل من الأصل، والأصل ما يبنى عليه غيره أو ما يتفرع عنه غيره. واصطلاحا معرفة أقل عدد تستخرج منه سهام فروض المسألة بلا كسر. فمثلا مسألة فيها نصف مع سدس، فأقل عدد تستخرج منه سهام الفرضين 6 وهي أصل المسألة. أصول المسائل منها المتفق عليها ومنها المختلف فيها. ألف: فالمتفق عليها 7 وهي 2 و3 و4 و6 و8 و12 و24. باء: والمختلف فيها 2 وهما 18 و36। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত দিন ইসলাম জন্মসূত্রে দান করেছেন, এবং আল্লাহর আরো অসংখ্য শুকরিয়া প্রশংসা যে তিনি আমাদেরকে সেটা আকীদায় আমলে পালন করার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে আরো বেশি তৌফিক দান করেন এবং যেসব ঘাটতি ত্রুটি রয়েছে আল্লাহ রাব্বুল যেন ক্ষমা করে দেন। সালাত এবং সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি শরীয়তের বিধিবিধান বিস্তারিত মানব জাতির উদ্দেশ্যে বর্ণনা করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবার এই 1440 হিজরিতে চলছে ইলমুল ফারায়েদ বা ফিকহুল মাওয়ারিস, ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে। এতে আমরা আজকে 20 নম্বর পর্ব আলোচনা করব। এর আগে অলরেডি 19টি আলোচনা হয়েছে। আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফারায়েজের অধ্যায়গুলিতে তা হচ্ছে তাসিল। লেখক বলছেন বাবু তাসিল। এই অধ্যায় হচ্ছে তাসিল সম্পর্কে। ফারায়েজের সব পরিভাষাগুলি বা টার্মগুলি রয়েছে আরবিতে, সেগুলির বাংলা করা অত্যন্ত জটিল। এক শব্দ দিয়ে বাংলা করা খুব জটিল। তো যখন এক শব্দ দিয়ে কোনো শব্দের অর্থ না করা সম্ভব হয়, তখন সেটার ব্যাখ্যা করার প্রয়োজন হয়। একাধিক শব্দ দিয়ে বা একটা বাক্য দিয়ে কি করা হয়, তখন এক্সপ্লেন ব্যাখ্যা করা হয়। তো এইরকমই বিষয়গুলি রয়েছে অনেক ক্ষেত্রে ফারায়েজের, যেগুলির বাংলা কি হবে। একমাত্র যারা ভাষাবিদ তারা, তারপর শুধু ভাষাবিদ হবে না, ভাষার সাথে সাথে আবার শরীয়তবিদ হইতে হবে। জি। আর অনেক শব্দের বাংলা হয়তো তৈরি হয়নি, কারণ এইসব টার্মগুলি যারা সাহিত্যিক মানুষ তাদের কাছে আসেইনি, সুতরাং এগুলি তৈরি হয়নি। আমি গুগলের ডিকশনারি তলাশ করে ও তাসিলের অর্থ বাংলায় পেলাম না। ইংরেজিতে যে অর্থটি লিখছে সেটাই বাংলাতেও লিখছে। তাসিল মানে রুটিং, রুট মানে কে বলতে পারো, হ্যাঁ, মূল, শিকড়, জড়, আর ডবল ও টি, হ্যাঁ, রুট মানে হচ্ছে জড়, শিকড়। তো রুটিং কোনো কিছুর শিকড় গাড়া বা শিকড় পুঁতা, শিকড়কে মজবুত করা, শাব্দিক অর্থ। এখন এখান থেকে তো তাসিল বোঝানো যাবে না যতক্ষণ ওর সংজ্ঞা, তারিফ, পরিচয় আপনার সামনে না পেশ করা হবে। এতে যে সব বিষয়গুলি আলোচিত হয়েছে, তার আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে তারিফুত তাসিল, তাসিলের পরিচয় বা সংজ্ঞা, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, আর তারপরে পারিভাষিক অর্থ। উসুলুল মাসাইল, যেসব ফারায়েজের মাসলা মাসাইল রয়েছে
সেসবের মূল বিষয়গুলি, উসুল আসলের বহুবচন। তরক ও মারিফাতে উসুলের মাসাইল, ফারায়েজের মাসাইলের যে মূল বিষয়গুলি রয়েছে সেগুলি জানার পদ্ধতি সমূহ। তারপরে যে কোনো মাসআলার আসল মূল কি হবে যদি এক রকমের ফরজ হয়। ফরজ আর তাসিব যখন বলবো, এই ভাষাগুলি এর আগে বারবার এসছে, আমাদের সবসময় রাখতে হবে। ফরজ মানে শরীয়ত কর্তৃক যা নির্ধারিত পরিমাণ, সেটা হচ্ছে ফরজ। আর তাসিব কোনটা, যেটা আশাবাদী, পরিমাণ নির্ধারিত নেই কিন্তু তারাও উত্তরাধিকারী ওয়ারিস, যারা ওয়ারিস হয় তাদেরকে আসাবা বলা হয়। আর যে ওয়ারিস বানানো হয় অথচ পরিমাণ ওদের জন্য নির্ধারিত নেই, এই কাজটিকে তাসিব বলা হয়, তাসিব বাদী। আর আজকের আলোচনা হচ্ছে তাসিল লদি। মূল মাসআলা কেমন হবে? ইযা কানা ফিহা আকসার মিন ফরজ, একাধিক যদি ফরজ থাকে, মানে শরীয়তে নির্ধারিত যে পরিমাণ রয়েছে সেটা একটি নয়, একাধিক রয়েছে। একজনের বেশি, দুজন তিনজন আছে, কারো জন্য অর্ধেক, কারো জন্য ষোলশ, 1/3, কারো জন্য রবো 1/4, কারো জন্য সদুস, হয়তো ষষ্ঠাংশ ইত্যাদি। এইরকম লেখক বলছেন আর তাসিল তারিফ হল গাতান, এর পরিচয় আবিধানিক ভাবে, মানে এর আবিধানিক অর্থ, এর আবিধানিক অর্থ মানে ডিকশনারিতে এর অর্থ কি। তাসিল শব্দ তাফঈল মিনাল আসল, আল আসল, আসল শব্দ থেকে, এটা হচ্ছে তাফঈলের ওজনে। আসল যেটাকে আমরা আসল বলি, আসল তো বুঝি আমার বাংলায়, আসল মানে কি, যেটা মূল। এই আসল করণ, কোনো কিছুর আসল করা, এর নাম তাসিল। যেটা আসল শব্দ থেকে তাফঈলের ওজনে বাবে তাফঈলের মাসদার আর কি। আসল ইউআসসিলু তাসিলান, জি। ওয়াল আসলু মা ইউবনা আলাইহি গায়রুহু, আসল কাকে বলে? যার ওপর কোনো কিছুর বুনিয়াদ রাখা হয়, ভিত্তি রাখা হয়। আসল কোনটাকে বলে? যার উপর কোনো কিছুর ভিত্তি রাখা হয়। ব্যাপক অর্থ, জি। বাপ মা আসল, কারণ বাপ মার ওপর ছেলে মেয়েদের ভিত্তি রাখা হয়েছে। বাপ মা না তাহলে ছেলে মেয়ে আসত না। মানব জাতির আসল আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম না হলে মানব জাতি আসতো না। হ্যাঁ, দাদা দাদি আসল, অসুল এদেরকে বলা হয়েছে না, আসলের বহুবচন। দাদা দাদি না হলে বাপ, আর নানি নানা নানি না হলে বাপ মা আসতো না, আর বাপ মা না হলে আপনি আসতেন না। ওরা হচ্ছে আসল, উপরে যত আছে। বস্তুর ক্ষেত্রে, জি হ্যাঁ, ফাউন্ডেশন, কোন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, এটা হচ্ছে আসল, মূল। যদি আসল মূল না থাকে, প্রথম তলা নাই, তো 5 তলা বিল্ডিং প্রথম তলা নাই, হয়নি, হয়নি, তাই না? বুঝে, এমন একটা গাছ আছে যে গাছের শেকড় নেই, কাণ্ড নেই, ডালপালা আছে আর লতা পাতা আছে, চলবে না? অসম্ভব। এই জন্য আসলুস শাজারা, গাছের শেকড়কে বা মূলকে, জড়কে কি বলা হয়? আসলুস শাজারা। আসলের শাব্দিক অর্থ যার ওপর কোনো কিছুর বুনিয়াদ রাখা, ভিত্তি রাখা হয়, এটা একটা সংজ্ঞা, শাব্দিক অর্থ। আর একটা শাব্দিক অর্থ হচ্ছে আও মা ইয়াতাফাররাউ আনহু গায়রু, যাতে থেকে অন্য কিছু বের হয়, বিভিন্ন শাখা প্রশাখা বেরোয়। আসল যেটা, তার থেকে যেসব শাখাগুলি বেরোয়, শাখা যদি কোনো কিছু থেকে বেরোয় তো সেটা হচ্ছে আসল। আসল কাকে বলে? যার থেকে বিভিন্ন শাখা প্রশাখা বেরোয়। জি, মানুষের একটা দেহ হচ্ছে আসল, হ্যাঁ। আর তারপরে এই যে 5টা 10টা আঙ্গুল আছে, পা আছে, আরো সবকিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলি হচ্ছে ফরু, ফরউল ইনসান, ইনসানের মানুষের শাখা প্রশাখা। ওয়াসতিলাহান, ইসলামের পরিভাষায় বা ফিকহের পরিভাষায়, ফারায়েজের পরিভাষায় তাসিল মানে কি? কারণ আমাদের এটা বিষয়টা হচ্ছে কিসের? ফারায়েজের, তাই না? তো ফারায়েজের পরিভাষায় তাসিল কাকে বলে, মানে তাসিলের সংজ্ঞা কি, তারিফ কি? সংজ্ঞা হচ্ছে মারিফাতু আকাল্লি আদাদিন তুস্তাখরাজু মিনহু সিহাম ফুরুজিল মাসআলাতি বিলা কাসরিন। বলছেন, অর্থটা দেখি এখন আমরা। সর্বনিম্ন সংখ্যা সম্পর্কে জানা, সর্বনিম্ন সংখ্যা সম্পর্কে জানা,
যেই সংখ্যা দ্বারা বা সংখ্যা থেকে মাসআলার যে ফরজগুলি রয়েছে, মানে মাসআলায় যে সুনির্ধারিত পরিমাণগুলি রয়েছে শরীয়ত কর্তৃক, সেগুলির অংশগুলি বের করা যেতে পারে বিনা ভাঙনে, ভাঙন ছাড়া। অন্য ভাষায় যদি শাব্দিক অর্থ করলাম, সংজ্ঞা বলি, বিনা ভাঙনে কোন ফারায়েজের মাসআলার যে পরিমাণগুলি নির্ধারিত রয়েছে সেগুলির ভাগগুলি বের করা সম্ভব হয় এমন সর্বনিম্ন সংখ্যাকে আসল বলা হয়। শুধু সংজ্ঞা দিয়েও বুঝতে পারবেন না যখন, তখন এখন আমাদের আরেকটা ধাপ হচ্ছে মিসাল, উদাহরণ দিয়ে বোঝা যাবে। উদাহরণ দিলে, উদাহরণকে যখন ফিট করবেন সংজ্ঞার সাথে তখন বোঝা যাবে। শাব্দিক অর্থ দিয়ে কিছু বুঝলাম, তারপরে তখন পারিভাষিক অর্থ যে ফারাইজের পরিভাষায় তা দিয়ে কিছু বুঝলাম, আর বাকি বুঝা যেটা বাকি থাকলো সেটা বুঝতে হবে কি দিয়ে? উদাহরণ দিয়ে। ফামাসালাম, তাই বলছেন যে উদাহরণস্বরূপ মাসআলাতুন, ফারাইজের একটা মাসআলা নেন, ফিহা নিসফুন মা সুদুস, ওই মাসআলায় একজন অর্ধেক পাবে আর একজন ষষ্ঠাংশ পাবে, সদস্য পাবে। তাহলে মৃত ব্যক্তি তার ধন সম্পদে যে ওয়ারিসিনরা রয়েছে তাদের একজন অর্ধেক পাচ্ছে আর আরেকজন কত পাচ্ছে? ষষ্ঠাংশ পাচ্ছে। এখন এই ধন সম্পদ মৃতের আছে, মূল ধন সম্পদটাকে আমরা এই দুজনের উপর ভাগ করব। কত অঙ্ক দিয়ে ভাগ করলে, এটা আসলে অঙ্কের হিসাব, কত অঙ্ক দিয়ে ভাগ করলে বিনা ভাঙনে, ভাঙন যেন না হয় সংখ্যাতে, বিনা ভাঙনে ভাগ করে দিতে পারবো। করেন তো দেখি যারা অঙ্ক বোঝেন, কারণ এইটা আজকের পড়াটা হচ্ছে অঙ্কের। জি, একজন 6 ভাগের 1 ভাগ পাবে আর একজন পাবে কত? 2 ভাগের 1 ভাগ পাবে, অর্ধেক পাবে। এখন ভাগ করে দেন এমন সংখ্যা দিয়ে যাতে ভাঙন না হয়। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে যে অর্ধেক পাবে ওকে কত দেওয়া হইল? 1.5 দিতে হইল। আর যে ষষ্ঠাংশ 6 ভাগের 1 ভাগ পায় তাকে 3 দিয়ে ভাগ করেছি, 3 থেকে ভাগ করেন। 3টা টাকা আমার কাছে আছে, 3টা টাকা ভাগ করে দেন এইভাবে যে একজনকে অর্ধেক দিয়ে দেন, তাহলে কত পেল? 1.5 টাকা পেল, 1.5 টাকা পেল সহজ। আর একজনকে 6 ভাগের 1 ভাগ দেন, তাহলে ও কত পাবে? 8 আনা পাবে। তাহলে 1.5 টাকাও পেয়ে গেছে আর এ পেল কত? 8 আনা পেল, ঠিক না? 3 দিয়ে তো ভাগ হইল, ভাঙন হয়ে গেল, 1.5 হয়ে গেল, আর এটা 8 আনা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, ভাগ হইল না। তাহলে ভাগ বিনা ভাঙন হইল না। আর তাসিলের কায়দা আপনাকে শিখাবে যে ভাঙতে হবে না, অঙ্ককে ভাঙলে হবে না, 1-এর 2, 1-এর 3 করে দিলাম না, ভাঙতে হবে না, গোটা গোটা দিতে হবে, গোটা গোটা আপনাকে দিতে হবে। কমপক্ষে 1 পাচ্ছে, 2 পাচ্ছে, যে আসল সংখ্যা দিয়ে যে ভাগ করেছি সেই সংখ্যা থেকে 1 পাচ্ছে, 2 পাচ্ছে, 3 পাচ্ছে, 5 পাচ্ছে, এইভাবে ভাগ করে দিতে হবে। 5.5, 4.5, 3.5 পাচ্ছে, ওইরকম ভাঙা চলবে না, বেলাকাশ্রী। জি, এবার বুঝতে পেরেছেন অনেকটাই। এখন বলছেন যে ফাআকাল্লু আদাদিন তুস্তাখরাজু মিনহু সিহামুল ফারদাইন সিত্তা, এখন সর্বনিম্ন সংখ্যা যা দিয়ে দুটো যে ফরজ এখানে আছে, একটা হচ্ছে নিস, অর্ধেক, একজন পাচ্ছে অর্ধেক আর আরেকজন পাচ্ছে ষষ্ঠাংশ, এই দুইজনের মাঝে বিনা ভাঙনে যদি ভাগ করে দিই তো সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন 6। ওয়াহি আসলুল মাসআলা, সুতরাং 6 দিয়ে এই ফারাইজটাকে ভাগ করতে হবে। যখন ফারাইজ করতে যাবেন আপনি কাগজে কলমে, তখন 6 দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ করে এখন দেন। যে অর্ধেক পেল তাকে কত দিলেন? 6-এর 3 দিয়ে দিলেন, কারণ পুরো ধন সম্পদকে 6 ভাগে ভাগ করেছে, 3 দিয়ে দিলেন। আর যে ষষ্ঠাংশ পাবে তাকে কত দিলেন? 1 দিয়ে দিলেন। হলো না? হলো না? ভাঙন ধরল, এই 1 পেল, পুরো টোটাল মালকে 6 ভাগে, একটা আমকে, আমাদের বাচ্চা কাচ্চারা থাকে, একটা আম আছে, এখন ভাগ করে দিতে হবে, ঠিক কিনা? একটা আপেল আছে, ভাগ করে দিতে হবে। তাহলে ওই হিসাবে না কেটে ভাগ করে মা, যাতে করে সবাই একটা করে পিস পায়, ছোট হইল। যেমন বেশি সংখ্যা থাকবে তেমন ওটাকে ছোট করবে, বোঝা গেছে কিনা? তো এইখানে
বিনা ভাঙনে আমাদেরকে হিসাব করে দিতে হবে পুরো ধন সম্পদকে। 6 মধ্যে 3 দিয়ে দিলাম, অর্ধেক পেয়ে গেল মূলধনের। আর এই ব্যক্তি 6 ভাগের 1 ভাগ পাই, 6 মধ্যে 1 দিয়ে দিলাম, সে নিজের হক পেয়ে গেল। বাঁচলো কত? 2 আনা। কেন বলছেন 6 দিয়ে যে ভাগ করলাম আর 2 বেঁচে থাকলো? এখানে 2 আনা 2 আনা না, 2 আনা দিয়ে ভুল হয়ে যাবে হিসাব আপনাদের। কত? 2 ভাগ। 6 ভাগের মধ্যে 2 ভাগ বেঁচে গেল। পুরো ধনকে আমি 6টা ভাগে ভাগ করলাম। যেমন স্বর্ণ আছে, 6টা ভাগ রাখলাম। মূলধনকে, মূল যে স্বর্ণ আছে মৃত ব্যক্তির, 6 ভাগ করলাম। 6 ভাগ করার পরে একটা মেয়ে আছে, ওকে কত উঠিয়ে দিয়ে দিলাম? 3 ভাগ দিয়ে দিলাম, অর্ধেক দিয়ে দিলাম। অর্ধেক 3 ভাগ পেল 6 মধ্যে। আর ষষ্ঠাংশ, কেউ একজন আছে যে ষষ্ঠাংশ পাবে, দাদা আছে, দাদি আছে, 6 পাবে, ওকে দিয়ে দিলাম। ওর একটা ভাগ উঠিয়ে ওই স্বর্ণ থেকে। এখন আমাদের কাছে 2টো ভাগ থেকে গেল। এই 2টো ভাগ কি করব? আসাবা খুঁজতে হবে। এখন কায়দা আমরা রাখবে, যা এটা বাঁচলো সেটা কারা পাবে? কারণ আমাদের কাছে সাহেবে ফরজ 2 জন শুধু, যাদের জন্য আল্লাহ পরিমাণ নির্ধারিত করেছেন, আমাদের কাছে শুধু 2 জন আছে। আর বাকি আশেপাশে যারা মৃতের নিকটাত্মীয় আছে তারা হচ্ছে আসাবা। সুতরাং এখানে যদি বাপ থাকে, বাপ হয়ে গেল আসাবা। ঠিক আছে, বাপ কত পেল? ওই যে বাকি যেটা বাজে, ওই পরিমাণ নির্ধারিত নেই। আসাবা তো সেই যতটা থাকবে সবই নিতে পারবে। ওয়াহি আসলুল মাসালা, এটা হবে মাসালার আসল, মানে মূল। ওইটা দিয়ে আপনি কি করবেন? ভাগ করবেন। তাহলে মূলধন আপনার এই 6 ঢোকা আছে, কোটি কোটি টাকা আপনি 6 দিয়ে ভাগ করতে পারেন। আবার 1টা টাকা 6 দিয়ে, 1 টাকা ছেড়ে গেছে তো ভাগ করবেন না, সেটা ভাগ করতে। শুধু ভিটে মাটি, ওটাও ভাগ করবেন না ওইভাবে। 1 কাঠা মাটি আছে, ওইটাও ভাগ করবেন না ওইভাবে। আর কারো 500 বিঘে জমি আছে, ওইভাবে ভাগ করে 6 ভাগে ভাগ করবেন। এবার বুঝতে পেরেছেন? জি। উসুলুল মাসাইল, ফারায়েজের মাসাইলগুলির মূলগুলি, উসুলগুলি। তাসিল শিখাচ্ছে, সুতরাং উসুল কি কি বলছেন? উসুলুল মাসাইল, যেগুলো দিয়ে ভাগ হবে। উসুল তাহলে কোন গলা বুঝলাম? যেগুলো দিয়ে, যে অঙ্ক দিয়ে কি হবে? ভাগ হবে। মূলধনকে আমরা ভাগ করে দেব। জি হ্যাঁ, সর্বনিম্ন সংখ্যা। কারণ সর্বনিম্ন সংখ্যায় যদি ভাগ হয়ে যায় তাহলে সংখ্যা বড় করার দরকার নাই, এটাও জেনে রাখেন। যেমন এখানে প্রশ্ন উঠতে পারে, 6 দিয়ে ভাগ করে দিয়ে দিলাম বিনা ভাঙনে, ঠিক না? আমরা তো এটা 12 দিয়ে ভাগ করতে পারি। 12 দিয়ে ভাগ করা যাবে না? 12 দিয়ে ভাগ করে অর্ধেক দিলে কত দিতে হয়? 6 দিয়ে দিলাম। আর যদি ষষ্ঠাংশ দিতে হয় তো কত দিতে হয়? 2 দিলাম। 6 2 8 দিলাম, বাঁচলো কত? 4 বাঁচলো। এখন 4 আসাবাকে দেব। কিন্তু আমি যে এখানে 6 দিয়ে ভাগ করতে পারছি, 12 সংখ্যা কেন যাব? আবার 24 দিয়েও তো ভাগ করতে পারি। অঙ্ক এখন যা পড়েছেন, কেউ প্রাইমারি, কেউ ইউনিভার্সিটিতে, ভুলে গেলে হবে না। অঙ্ক জানলে খুব মজা লাগবে, আর অঙ্ক না জানলে জিরো। কি বুঝলেন? 24 দিয়ে ভাগ করেন তো কেউ একজন। আমি সবগুলো ভাগ করে দেবো না, এখন আপনার শেয়ার করেন। 24-এর মধ্যে 12 দেবেন। একটা মেয়ে আছে, অর্ধেক পাচ্ছে, 12 দিয়ে দিবেন। বা একটা বোন আছে, 12। আর 4 24। তাহলে কত দিবেন? একে ষষ্ঠাংশ যে পাচ্ছে 4 দেবেন। কোথায় 1 দিয়ে ভাগ? 1 পাচ্ছিল, 2 পাচ্ছিল, সেখানে আপনি 4। মাল অতটাই, সম্পদ অতটাই, জমি অতটাই, কিন্তু অঙ্কের সংখ্যা আপনি 24-এ পৌঁছে দিলেন। দরকার নাই অঙ্ক বাড়াবে। কথা বোঝা গেছে? কালি কম খরচ হল, শুধু 6 লিখতেন, সেখানে আপনি 12, 24। জি, এবার বুঝে গেছেন তাইলে? এই জন্য বলছে সর্বনিম্ন সংখ্যা যেটা দিয়ে বিনা ভাঙনে ভাগ করে দেওয়া সম্ভব হয়, এটা নাম হচ্ছে আসল বা উসুল, উসুলুল মাসালা। মূলধন ভাগ করার যে সংখ্যাটা বিনা ভাঙনে, সেটা হচ্ছে আসলুল মাসালা। বলছে মাসাইলের যে উসুলগুলি রয়েছে 2 ভাগে বিভক্ত। মিনহা আল মুত্তাফাক আলাইহা, তার মধ্যে কিছু রয়েছে যেগুলির ওপর ঐক্যমত রয়েছে, ইত্তিফাক রয়েছে, কোন মাসলা ইখতিলাফ নেই ফুকাহায়ে কেরামদের বা ফারায়েজের ওলামাদের। ওমিনহা আল মুখতালাফু ফিহা, আর কিছু মাসলা এমন আছে যেগুলিতে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে বা মতবিরোধ রয়েছে। আলিফ ক ফাল মুত্তাফাক আলাইহা সাবআ,
যেই উসুলগুলি সম্পর্কে ঐক্যমত রয়েছে ওলামাদের, ফোকাহাদের, সেগুলি হচ্ছে 7টি। এই 7টা সংখ্যা দিয়ে ভাগ করার ব্যাপারে ফারায়েজের ওলামারা একমত, কোনো ইখতিলাফ নেই। কি কি 7টা সংখ্যা? কোন অবস্থায় 2 দিয়ে ভাগ করে দিতে পারবেন, পুরো ধনকে শুধু 2 সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন। ওয়াসালাসা, কোন ব্যক্তির, কোন মৃত ব্যক্তির সম্পদকে আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন। আর 4 দিয়ে, আবার কারো ধন সম্পদকে 4 দিয়ে ভাগ করতে পারবেন। কারো 6 দিয়ে, কারো 8 দিয়ে, কারো 12 দিয়ে, কারো 24 দিয়ে। এগুলি এই 7টি সংখ্যা দিয়ে ভাগ হবে। জি, এর কম দিয়ে হবে না, আর এর বেশি হবে না। জি, এটা হচ্ছে মুত্তাফাক আলাইহি। এই 7টির ওপর কি রয়েছে? ঐক্যমত রয়েছে। আর 2টো সংখ্যার ক্ষেত্রে দ্বিমত রয়েছে ফোকাহাদের বা ফারায়েজের ওলামাদের। সেই 2টো সংখ্যা হচ্ছে 18 ও 36। এই সংখ্যা দিয়ে কি কোনো অবস্থায় ভাগ করা যাবে না, যাবে না? আর এই রকমের মাসআলা কি আমাদের সামনে আসতে পারে কি পারে না? কারণ আসল মাসআলাই ইখতিলাফ রয়েছে, তখন এই সংখ্যা দিয়ে ভাগ করার ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। এই 7টা এখন জানি, কারণ 7টা দিয়ে আমাদের প্রায় সব ফারায়েজ হয়ে যাবে। জি, ফাল উসুল সাবা মাখুদাতু মিনাল ফুরুজি সিত্তাতি আল মানসুস আলাইহা ফি কিতাবিল্লাহি তাআলা। 7টি যে উসুল নেওয়া হয়েছে বা মূল সংখ্যা নেওয়া হয়েছে, সেই মাখুজাতুন মানে নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে কি থেকে? মিনাল ফুরুজি সিত্তা, ওই 6টি যে নির্ধারিত পরিমাণ রয়েছে, আল মানসুস আলাইহা ফি কিতাবিল্লাহি তাআলা, যা সুস্পষ্ট করা হয়েছে আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম দিয়ে। এখন আমাদেরকে একটা আলোচনায় ফিরে যেতে হবে যে যাদেরকে আল্লাহ পরিমাণ নির্ধারিত করে দিয়েছেন তাদের সংখ্যা কয়টি মনে আছে? বলে গেছেন না? এইগুলি, এই 7টি, এই 6টিকে ভাগ করে দিকে 7টা কি লাগবে? সংখ্যা লাগবে। ফরুজ সিত্তা, ওটা কি বলা হয়েছে? ফরুজ আর সিত্তা, এই 6টি সংখ্যা। এই 6টি সংখ্যা কোন পাতাতে আছে একটু আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিই, না হইলে তো সব যাবে, কারণ এগুলোতে আবার আমাদেরকে ফিরে আসতে হবে। বুঝতে পেরেছেন? পৃষ্ঠা নম্বর 47, তাতে রয়েছে আল ফরুজুল মুকাদ্দারাত, শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ, ওয়াসহাবুহা, এবং এগুলির অধিকারী যারা, এই নির্ধারিত পরিমাণগুলি কারা কারা পাবে, অশরুত ইরসাহিম ইয়াহা, তাদের এই পরিমাণটা ওয়ারেস হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে, কারা কারা। তো এতে বলেছেন আল ফরুজুল মুকাদ্দারাত ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন, কোরআনে কারীমে 6টা পরিমাণ নির্ধারিত রয়েছে। 6টা পরিমাণ কি রয়েছে? নির্ধারিত রয়েছে। সেগুলি কি? কিছু ওয়ারিসিন আছে যারা অর্ধেক পাবে, বুঝছে না? মাসআলা সহজ জানা আছে। কিছু ওয়ারিসিন আছে রবো, মানে 1/4 পাবে। অসমন, কিছু ওয়ারেস আছে যে কি পাবে? 1/8 পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে। কিছু ওয়ারেস আছে 16 2/3 পাবে, 3 ভাগ করে 2 ভাগই পেয়ে যাবে। যেমন একাধিক মেয়ে, একাধিক বোন, 16 তাদের। ওয়াসলুস, কিছু ওয়ারেসিন আছে মাইয়েতের যারা 1/16 পাবে, মানে 1/3 পাবে, 1/3 পাবে। কিছু ওয়ারিসিন আছে যারা 1/6 পাবে, 1/6 ভাগের 1 ভাগ পাবে। তাহলে সহজে মুখস্থ রাখেন, এইটি তো মুখস্থ রাখতে হবে, নুস, রবع আর সমন। ঠিক আছে, আস্তে আস্তে ওপরে উঠলাম, অঙ্কের দিক থেকে ওপরে, পরিমাণের দিক থেকে কমলাম, একবার অর্ধেক গেলাম, কিন্তু নিস কথাটা 2 থেকে এসছে, রবো কথাটা আরবা 4 থেকে এসছে, আর সমন কথাটা সামানিয়া থেকে এসছে। এই জন্য বললাম যে উপর দিকে উঠছে, না হলে পরিমাণে কিন্তু অর্ধেক, আর অর্ধেক হচ্ছে 1/4, আর 1/4 অর্ধেক হচ্ছে 1/8। এই 3টা হয়ে গেল। তাহলে আর 3টা কি? 16, সবচেয়ে বেশি 2/3, কিছু আত্মীয়রা পাচ্ছে 1/3, তার অর্ধেক, আর 1/3 অর্ধেক হচ্ছে 1/3 অর্ধেক
ষষ্ঠাংশ, 6/1 3/1 অর্ধেক হচ্ছে 6/1, 6/1। তাহলে আরবি ভাষায় আবার ফিরিয়ে দিই, নেস, রব, সমন, তারপরে সোলোসান, সোলোস, সদস, এই 6টা হচ্ছে ফরুদুল মুকাদ্দারা, নির্ধারিত পরিমাণ শরীয়তে কোরআনে কারিমে, জি, যে মিরাসের আয়াতগুলি রয়েছে তাতে। স্পষ্ট? এখন আমরা ফিরে যাই আমাদের দর্শ। মাসাইলের কি রয়েছে? 7টি এমন উসুল, মূল সংখ্যা রয়েছে যেগুলির ওপর কি রয়েছে? ইত্তেফাক, মানে এক ঐক্যমত রয়েছে। 16 নুস থেকে ইসনাইন এলো, আর সালাসা 16 থেকে আসলো, সোলোসান থেকে আসলো, আরবা আসলো রবো থেকে, সিত্তা আসলো সদস থেকে, সমানে আসলো সমন থেকে, আর তারপরে 12 আর 24 লাগবে। কিছু কিছু অবস্থায় আমরা 8 দিয়ে ভাগ করতে পারছি না, তখন 12 সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, পরে সিন যখন বেশি হবে এরকম হবে। তারপরে 24 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে পারছি না, বিনা ভাঙনে ভেঙে যাচ্ছে অঙ্ক, আর ভাঙবো না, গোটা গোটা করে দিতে, কমপক্ষে 1 ধরে দিতে হবে, কমপক্ষে 1 ধরে দিতে হবে। এই জন্য তখন 24 দিয়ে ভাগ করতে হবে। আর দুটোতে ইখতিলাফ রয়েছে, একটা হচ্ছে 18 সংখ্যা, একটা হচ্ছে 36 সংখ্যা। বলছেন ফাল উসুল সাবআতু, 7টি যে উসুল মানে আসল সংখ্যা নেওয়া হয়েছে 6টি নির্ধারিত পরিমাণ থেকে, যেটা সুস্পষ্ট করা হয়েছে আল্লাহর কিতাব কোরআনে কারীমে। ওয়াহিয়া কামা তাকাদ্দাম, পূর্বে উল্লেখিত হয়েছে বা বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে বা তা হচ্ছে নিসফু ওয়া রুবু ওয়া সুমনু ওয়া সুলুসানি ওয়া সুলুস ওয়া সুদুস। কার মুখস্থ হয়েছে এটিকে বলবে হাত উঠে। এই 6টা নির্ধারিত পরিমাণ শরীয়তে। বাংলায় বলেন, আরবিতে জরুরি নাই। কিছু লোক পাবে অর্ধেক, কিছু লোক পাবে 4/1, কিছু লোক 8/1, কিছু লোক পাবে 3/2, মাশাআল্লাহ, সোলোসাইন। আর কিছু লোক পাবে 3/2 তো হইল, 3/1, হ্যাঁ। আর কিছু লোক পাবে 6/1। সবচেয়ে বেশি পরিমাণ যেটা ওখান থেকে শুরু করে কেউ বলেন দেখি? 3/2, আর তারপরে অর্ধেক 2টা হইল, তারপরে 3/1, তারপরে 4/1 রব, তারপরে 6/1, আর তারপরে 8/1। জি হ্যাঁ। ওয়াল আসলু 18 নাতেজুন আন ইজতিমাই সুদুস মা সুলুসিল বাকি। আর বলছেন যে 18 সংখ্যার যে দুটোতে ইখতিলাফ রয়েছে, কিসে ইখতিলাফ রয়েছে? 18 আর 36, তাই না? 18টা কখন হবে? 18 দিয়ে কখন ভাগ করতে হয়? বলছে 18 দিয়ে ভাগ করতে হবে। বলছে 18 যে সংখ্যা রয়েছে নাতেজুন, সেটা জন্ম নেবে আন ইজতিমাই সুদুস মা সুলুসিল বাকি, যখন ষষ্ঠাংশ একত্রিত হবে অবশিষ্ট তৃতীয় অংশের সাথে। মানে এমন অবস্থা হবে যেখানে মাইয়েতের একজন ওয়ারিস অবশিষ্ট ধন সম্পদের 1/3 পাচ্ছে, মানে মূল ধনের 1/3 অংশ পাচ্ছে না, হ্যাঁ, অবশিষ্ট ধনের 1/3 অংশ পাচ্ছে। ওয়াল আসলু সিত্তাতু ওয়া সালাসুন, আর 36-এর যে সংখ্যার মূলটা রয়েছে, মূল সংখ্যা, এটা কখন 36 দিয়ে কখন ভাগ করতে হবে? বলছে এটা জন্মাবে আন ইজতিমাই সুদুস মা রুবু ওয়া সুলুসুল বাকি, যখন একত্রিত হবে ষষ্ঠ অংশ সুদুস, আর তার সাথে সাথে রবো চতুর্থ অংশ, আর তার সাথে সাথে সুলুসুল বাকি অবশিষ্ট ধন সম্পদের 3য় অংশ, তখন 36 দিয়ে ভাগ করতে হবে। ওয়াহাযানিল আসলানি মুখতালাফ ফীহিমা, এই দুটোতে ইখতিলাফ রয়েছে, ফুকাহাদের দ্বিমত রয়েছে। কেন? লা ইয়াকুনান ইল্লা ফি বাবিল ইখওয়াতি মাল জাদ, এই দুটো মাসলা আসবেই না কোন অবস্থায় একমাত্র মৃত ব্যক্তির ভাইয়েরা যদি দাদার সাথে একত্রিত হয়। আর এই মাসলাতে ইখতিলাফ আছে যে ভাইয়ের সাথে দাদার ভাগটা কেমন হবে। যখন মাসলা ইখতিলাফ, তো যারা ওয়ারিস বানিয়েছে ভাইদেরকে দাদার সাথে, একদল ওয়ারিস বানিয়েছে যে ভাই আছে, ভাইকে দিতে হবে আর দাদাকে দিতে হবে, ঠিক আছে। আর একদল বলছে
যে দাদা আছে বাপের জায়গায় নিয়ে নিল, তো আসাবা হয়ে গেল, পুরা নিয়ে এলো, তো ভাই পাবেন না। তো তখন কয়েছে ইনদামা ইউরেসুল ইখওয়া মালজাত, যারা ওয়ারেস বানিয়েছে ভাইদেরকে দাদার সাথে, তাদের কাছে। তাহলে যেই ফকিহরা বা যেই ওলামারা মাইয়াত মারা গেল আর দাদা আছে আর কি আছে, ভাই আছে, ভাইদেরকে ওয়ারিস বানিয়েছে, ভাইয়েরাও পাবে আর দাদাও পাবে। কারণ একদিকে নজর দিলে ভাই কাছের, মায়ের পেটের ভাই বা সৎ ভাই, হ্যাঁ, বাপের শরিক, বা মা বাপ দুটো শরিক, বৈমাত্রীয় আর আপন ভাই দুটো, বৈপিত্রীয় না, বৈপিত্রীয় মাসলা আলাদা, ওটা শুধু ওরা সাহিবা ফারজ শুধু। তো আসলে একটা সংশয়ের ব্যাপার যে দাদা আর এখানে ভাই, ভাই তো কাছে মায়ের কুটির, ভাই পাবে না, দাদা নিয়ে যাবে সব, কেমন লাগে? হ্যাঁ, তখন একদল বলছে যে ভাই কো দেবো আর দাদা কো দেবো, আর একদল বলছে যে না, ভাইরা পাবে না। তো যাদের কাছে পাবে না তাদের কাছে এই 1836-এর ভাগই হবে না, এই ভাগের পরিস্থিতি তৈরি হবে না। মুস্তালাহাতুন ফারাজিয়া, ফারায়েজের পরিভাষা সমূহ, ফারায়েজের যে পরিভাষাগুলি এতে তাসিলে আমাদের আজকের আলোচনায় ব্যবহৃত হবে আরবিতে, সেগুলি যদিও আপনাদের বেশি জানার প্রয়োজন নেই, কিন্তু শব্দগুলি আসবে, যারা আরবি থেকে শিখতে চাইবেন অবশ্যই জানতে হবে। এর মধ্যে একটা শব্দ এসছে আল মুরাদিস সিহাম, সেহাম, সাহমন মানে তীর হয়, সাহমন মানে ভাগ হয়, সাহমন মানে ভাগ হয়। তো সেহাম মানে কি বলছে? সেহাম হচ্ছে নসিবুল ফরদ, যে নির্ধারিত পরিমাণ রয়েছে তার অংশটুকু। নির্ধারিত পরিমাণ যেমন একটা হচ্ছে অর্ধেক, 6 দিয়ে যখন ভাগ করলাম কত পেল? একজন অর্ধেক পাবে, আর ভাগ করলাম 6 সংখ্যা দিয়ে, তো কত পাবে? 3 পাবে। এই 3টা হচ্ছে সিহাম, 3টা হচ্ছে সিহাম। আর একজন ষষ্ঠাংশ পাবে, 6 দিয়ে ভাগ করলাম কত পাবে? 1। তো একটা হচ্ছে তার সেহাম, মানে তার ভাগ। এক কথায় সেহাম মানে হচ্ছে ভাগ। আমি এতটা ভাগ পেয়েছি, মূল সংখ্যায় থেকে যে ভাগটা পেলো ওটার নাম সেহাম। আমি তাসিব অথবা আসাবা হয়ে যে ভাগটা পেলো, যেটা বাঁচলো বাকিটা, যেমন বাঁচলো বাকিটা বললাম যে 2 যে বেঁচেছিল তখন, তো ওই 2টা যাকে দিলাম সে হচ্ছে আসাবা। তো কখনো 2 পাবে, কখনো 5 পাবে, কখনো 3 পাবে, যা বাঁচবে তাই পাবে এক কথায়, আসল মাসালা থেকে। ওয়াল মুরাদু মাসালা, মাসালা মানে কি? মাসালা বুঝেন? মাসালা মানে যে মাসলা তায়িনুল ফুরুদ বাদা মারিফাতি আসহাবিহা মা সারফিন নাযরি আন মুস্তাহাক্কিকি কুল্লি ফারদিন। বলছেন যে নির্ধারিত পরিমাণগুলি সুনির্দিষ্ট করা, নির্ধারিত পরিমাণ সুনির্দিষ্ট করা, এটা হচ্ছে মাসআলা। তাহলে আমরা একটা মাসআলা যখন বানাবো, তৈরি করব ফারায়েজের, তখন কি করব? নির্ধারিত পরিমাণকে আমরা সুনির্দিষ্ট করব। নির্ধারিত পরিমাণ হচ্ছে নুস, তাই না, অর্ধেক। নির্ধারিত পরিমাণ হচ্ছে ষষ্ঠাংশ, হালকা মশলা দিয়ে বুঝাই। এটা কি হলো? ফরজ, তাই না? নির্ধারিত পরিমাণ, নির্ধারিত পরিমাণ নির্ধারণ করুন বা নির্দিষ্ট করুন কতটা পাচ্ছে এখান থেকে, এটা হচ্ছে মাসলা। এই 6 দিয়ে যখন ভাগ করতে গেলাম, হ্যাঁ, তখন যে পরিমাণটা ওতে পেল, এই যে পরিমাণ নির্ধারণ করলাম, এটা নাম হচ্ছে মাসলা। এটাকে করার জন্য আমরা একটা মাসলা তৈরি করলাম, মাসলা একটা নকশা তৈরি করতে, নকশা করে বুঝাইতে হবে। এটা কখন হবে? বাদা মারিফাতে আসহাবিহা, এই নির্ধারিত পরিমাণ ওয়ালাদেরকে জানার পরে। এই নির্ধারিত পরিমাণ যে শরীয়তে রয়েছে সেটা যারা পাচ্ছে ওদেরকে জানতে হবে কারা তারা। অর্ধেক পাচ্ছে তো কে পাচ্ছে? সে মেয়ে না বোন? হ্যাঁ, ষষ্ঠাংশ পাচ্ছে তো কে পাচ্ছে? বোঝা গেছে না? তারপরে ষষ্ঠাংশ অনেক সময় মা পাবে, ষষ্ঠাংশ দাদা পাবে, ষষ্ঠাংশ দাদি পাবে। তাহলে কে সেটি? জি হ্যাঁ, তাদেরকে চিনতে হবে। মা সারফিন নাযরি আন মুস্তাহাক্কি কুল্লি ফারজিন, প্রত্যেক যে নির্ধারিত পরিমাণের যারা হকদার, কতটা হক তার পেল, সেটা আমাদের এখন আলোচনার বিষয় না, মাসালায়, সেটা পরে। ওয়াল মুরাদু বিসসূরা, আর একটা শব্দ আছে সূরা, সূরাতুল মাসআলা। সিহামুল মাসআলা মানে ভাগ কতটা পেল, আর আসলুল মাসআলা, আসল মানে আসল সংখ্যা। মাসআলা যে মাসলাটা আমরা বানাইলাম, তৈরি করলাম, দিয়ে ভাগ করে দেব, ভাগযোগ করে দেব। তারপরে আরেকটা হচ্ছে সূরাতুল মাসআলা। সূরা মানে ছবি, আপনার সামনে সে নকশাটা আসতে হবে, ছবি। এটা কি জিনিস? সূরাতুল মাসআলা বলছে তাইয়ুনুল ফুরুজ মা তাইনে মুস্তাহাক্কি কুল্লি ফারজিন,
নির্ধারিত পরিমাণ নির্দিষ্ট করা মাতাইনে মুস্তাহকে কুল্লে ফারজিন, প্রত্যেক নির্ধারিত পরিমাণের যে হক রয়েছে, প্রাপ্য রয়েছে, সেটা নির্দিষ্ট করার মাধ্যমে। ওয়াহাযা লা ইয়াতিমু ইল্লা বিবাদাত তাসিল, এটা তাসিল ছাড়া হয় না। মানে একটা মাসলার আসল বের করতে হবে যে এই সম্পদটাকে ভাগ করার জন্য কয় সংখ্যা দিয়ে ভাগ করব। এই তাসিল করার পরেই তখন আমরা মাসলার সুরাতটা আমাদের সামনে কি হবে, বা রূপটা, সুরা মানে রূপ, মাসলার রূপটা তখন আমাদের সামনে স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। যেমন এতদিন পড়ে আসছেন যে এক মেয়ে থাকলে কত পাবে, অর্ধেক। 2 বা 3, 10 মেয়ে থাকলে 2/3, সেগুলো তো মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমি ধন সম্পদটা ভাগ করে দেবো, তো কেমন করে দিব? এটা হচ্ছে সূরাতুল মাসালা, মাসালার রূপটা আপনার সামনে আসা। তরুক মারিফাতে উসুলিল মাসাইল, মাসাইলের মূলগুলি জানার পদ্ধতি সমূহ। আমার কাছে অনেক মাসলা আছে ফারাইজ। এখন এই মাসলাটিকে আমি কয় সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, এর কিছু ফর্মুলা আছে। এলোপাথাড়ি কি করে হইতে পারে? না, সবগুলি একটা নীতিমালার ভিতরে আছে। তো এটা জানবো কি করে, এর পদ্ধতিটা কি? তাবায়্যানা লাকা মিন তারিফি তাসিলি আন্নাহু নাতিজুন আন ওজুদি ফারদিন আও ফুরুদিন ফিল মাসআলা। বলছেন যে সুস্পষ্ট হয়েছে হে পাঠক বা হে শিক্ষার্থী তোমার জন্য, মিন তারিফি তাসিল, তাসিলের সংজ্ঞা থেকে, আন্নাহু নাতিজুন আন ওজুদি ফারদিন আও ফুরুদ ফিল মাসআলা, যে এই তাসিলের প্রয়োজন আমাকে মূল সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। এর প্রয়োজন এটা কিসে থেকে জন্মালো? একজনের পরিমাণ নির্ধারিত আছে, অথবা আও ফরুজ বা একাধিক নির্ধারিত পরিমাণ আছে মাসালায়। সেই জন্য মাসালাতে একজনের পরিমাণ নির্ধারিত, শুধু একটা মেয়ে আছে ধরেন মৃত ব্যক্তির, হচ্ছে ফরজ, একটা ফরজ, আর আরেকজন আসাবা আছে, আরেকজনকে আছে আসাবা আছে, একটা মেয়ে আর বাপ আছে মাইয়াতের, তাহলে মেয়ে কত পাবে? অর্ধেক। অর্ধেক এটা হচ্ছে ফরজ, আর বাকি যে বাপ আছে মৃত ব্যক্তির ও আসাবা হিসেবে বাকি যা বাঁচবে তাই অর্ধেক বছর, সেজন্য অর্ধেক। জি, একজনের স্ত্রী আছে আর বাপ আছে, স্ত্রী আছে আর কে আছে? স্ত্রীকে কত দিবেন? 4 ভাগের রোবো, চতুর্থ। এটা হচ্ছে ফরজ, শুধু তার একটা ফরজ হইল। আর বাপ আসাবা হয়ে তাহলে 12 না, হ্যাঁ, পুরোটা নিয়ে গেল, ঠিক না? জি। কিন্তু যখন কয়েক ফরজ থাকবে, মানে কয়েকজনের শরীয়তে পরিমাণ নির্ধারিত আছে, মেয়ে আছে স্ত্রী আছে, এই দুজন হয়ে গেল, মেয়ে আছে স্ত্রী আছে, তো মেয়ের কত? হ্যাঁ, অর্ধেক। স্ত্রীর 8 ভাগের 1 ভাগ, 2 নম্বর বলবেন কত? অষ্টাংশ, 8 ভাগের 1 ভাগ, কারণ এই যে মেয়ে আছে যে, সেজন্য 4 ভাগের 1 ভাগ তো কোথায় চলে গেল? 8 ভাগের 1 ভাগে চলে গেল। তো 2 জনের ফরজ আছে আর বাপ আছে আসাবা। এখন দেখেন বাপের পরিমাণ কমলো না এখন? হ্যাঁ, এখন। তো বলছেন যে একজনের পরিমাণ নির্ধারিত অথবা একাধিক ব্যক্তির পরিমাণ নির্ধারিত মাসালায় আছে, তখন আমাদের তাসিলের প্রয়োজন, আসল বের করার প্রয়োজন রয়েছে, যে আসল সংখ্যা কত হবে, যেই সংখ্যা দিয়ে আমরা মূলধন সম্পদটাকে ভাগ বন্টন করে দেব। ও আম্মা ইদা কানাল ওয়ারাসাতু আসাবা ফাকাত, হ্যাঁ, কোনো ফরজ নেই, যারা ওয়ারিসিন মাইয়াতের উত্তরাধিকারী তারা শুধু আসাবা, শুধু আসাবা, তাহলে সহজ, তাহলে ভাগ করা খুব সহজ, তাহলে মূল মাসলা বের করার দরকার নেই। কি করতে হয়? ফাতারাকাত তুকসামু আলা আদাদের উসহিম লিযাকারি মিসলু হাযিল উনসাইন, তখন পরিত্যক্ত ধনকে ভাগ করা হবে তাদের মাথা সংখ্যা প্রতি, মাথা সংখ্যা পিছু বলি আমরা, মাথা পিছু বুঝেন? হ্যাঁ, মাথা হিসাবে আর কি, আদাদের আলা আদাদের উসহিম লিযাকারি, পুরুষের জন্য মিসলু হাযিল উনসাইন, 2 নারীর সমান, 2 নারীর সমান। ওয়ায়ুসাম্মা আদাদুর রুস আসলান তাজাওয়ুজান, আর যে মাথার সংখ্যা রয়েছে এই সংখ্যাটাকে আসল বলা হয়, এটা রূপক অর্থে, মাজাজান। এটা আসলে, এটা আসলের মাসালা নয়,
কারণ এরকম সহজ বিষয়। তাহলে এখন একটা খুব সহজ উদাহরণ দিই যে কোন সাহেব ফরজ নেই, মানে কারোর জন্য পরিমাণ নির্ধারিত নেই। যারা আছে মাইয়াতের তারা সবাই আসাবা। মাইয়াত মারা গেল আর এক ছেলে আছে, দুই মেয়ে আছে, কি করবেন তাহলে? মাথা প্রতি ভাগ করতে হবে, মাথা প্রতি ভাগ। আর ছেলেকে দ্বিগুণ দিতে হবে। তো ছেলে দ্বিগুণ, তো দুই মাথা ধরলেন, ওকে দুই মাথা, তো দুই হয়ে গেল। আর মেয়ে এক, এক এক করে। তো মেয়ে দুটো যদি হয় তাহলে কয় দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ, সহজ। মেয়ে যদি একটা হয় আর ছেলে একটা, তাহলে 3টে মাথা হচ্ছে, কারণ ছেলে মানে 2 মাথা, ডবল। তাহলে 3 দিয়ে ভাগ করে দেব, বোঝা গেছে না? যদি শুধু ছেলে হয়, দুই ছেলে অর্ধেক অর্ধেক করে দেবো, 2 মাথা ভাগ করে নিয়ে যাও। কত সহজ। তাহলে এই কথাই বলছে, আসাব হইলে আর আসলুল মাসলা যেগুলো এতক্ষণ আলোচনা হইল, যে সংখ্যাগুলি, সেই সংখ্যাগুলি কতটি ছিল? 7টা। ওগুলোর কোনো প্রয়োজন নেই। 2, 3, 4, 6, 8, 12, 24 এগুলো কোনো প্রয়োজন নেই। আর মুখতালিফি যেমন 18 আর 36 ওগুলো প্রয়োজনই নেই। মাথা গনে নেবেন, ভাগ করে দিয়ে দিবেন। আসল মাসালা ইজা কানা ফিহা ফারদুন ওয়াহিদ। আসল মাসালা কত হবে? যখন তাতে একটা ফরজ থাকবে, একটা ফরজ, মানে একটা পরিমাণ, একজনের পরিমাণ নির্ধারিত আছে, তখন আসল মাসালা কত দিয়ে হবে? বলছেন ইজা কানা ফিল মাসআলা ফারদুন ওয়াহিদ, যদি কোনো মাসলায় একটা ফরজ থাকে, মানে একজনের শুধু পরিমাণ সুনির্ধারিত, ফাআসলুহা মাখরাজু যালিকাল ফরদ, তো তার মূল সংখ্যা হবে ভাগ করার জন্য সেই যে নির্ধারিত পরিমাণ, তার উৎস মাখরাজ, সেটা কোত্থেকে বেরিয়েছে। মাখরাজ মানে বের হওয়ার স্থান, বাংলা এটাকে মাখরাজকে উৎস বলে, যেখান থেকে বেরিয়েছে। যেমন নিস, অর্ধেক, কোত্থেকে বেরিয়েছে? 2 থেকে বেরিয়েছে, 2 থেকে নুস, তাই না? 2 থেকে নুস। অর্ধেক কেন? অর্ধেক মানে তুমি অর্ধেক পেলে অর্ধেক বেঁচে গেল, তো 2 হয়। আচ্ছা, সালাসা থেকে বেরিয়েছে? 16 থেকে বেরিয়েছে। নিস, ওগুলো ওই সংখ্যাগুলো ভাঙার সংখ্যা, যে পরিমাণ, যে ফার্জগুলি আছে না, ওগুলো নিয়ে আসেন। সালাসা কথাটি কোত্থেকে এসছে? 1/3, 16 থেকে এসছে। 16 থেকে এসছে। আরবা কথাটি কোত্থেকে এসছে? রবু থেকে, চতুর্থাংশ থেকে এসছে, চতুর্থ অংশ থেকে এসছে। সিত্তা কোত্থেকে এসছে? সদস থেকে এসছে। সামানিয়া কোত্থেকে এসছে? সমন থেকে এসছে, অষ্টাংশ থেকে এসছে। এইরকমই কিছু অবস্থা আছে যেখানে এই এতটা দিয়ে ভাগ করা সম্ভব হচ্ছে না, তখন আমাকে এখন 6 থেকে 12তে যেতে হবে। 12 দিয়ে হয়তো ছেড়ে দিতে পারে, 6 ভাগ করতে পারলাম, 6 দিয়ে ভাগ করতে ভেঙে যাচ্ছে, সংখ্যা কি হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে। তখন 6টাকে 12 করে দিলাম, 6টাকে কি করলাম? 12 করে দিলাম। 12 দিয়ে ভাগ করে হচ্ছে না, তখন 24-এ নিয়ে যাবো। তখন কোথায় নিয়ে যাবো? 24-এ নিয়ে যাব। যেমন স্ত্রী যখন, উদাহরণ দিই, 24-এ কখন নিয়ে যেতে হবে? স্ত্রী যখন কত পাবে? অষ্টাংশ, কত? 8 ভাগের 1 ভাগ। 12 দিয়ে ভাগ করে দেন তো দেখি। মাশাআল্লাহ, কে বলেছে? এই অঙ্ক জানছে। 1.5 টার্ম দিত, তাহলে তো ভাঙন হয়ে গেল। আর আমাদের মাসালা হচ্ছে, তাসিল হচ্ছে বিনা ভাঙনে ভাগ করে দিতে হবে। তাহলে বোঝা গেল যে 12 দিয়ে স্ত্রীকে দেওয়া যাচ্ছে না যখন ওর ছেলে মেয়ে আছে, মাইয়াতে যখন ছেলে মেয়ে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এখন 12কে 24-এ নিয়ে যেতে হবে। 24 দিয়ে ভাগ করেন, 3, বিনা ভাঙনে ভাগ করে দিয়ে দিলাম। ওই 8 ভাগের 1 ভাগই দিলাম, কিন্তু সংখ্যা ভাগ করে থেকে মূল সংখ্যা আমাদের 24-এ নিয়ে গেলাম, তাহলে ভাগ হইল। জি হ্যাঁ, আজকে ব্রেনটা ফ্রেশ হবে, কারণ অঙ্ক করলে ব্রেন ফ্রেশ হয়। তাই ও কথা বললেন যে আসল মাসালা কখন? একটা ফারজ শুধু আছে, সুতরাং তার আসল মাসালা হবে মাখরাজু যালিকাল ফারজ, ওর যে পরিমাণ নির্ধারিত আছে শরীয়তে, তার উৎস, যে কোত্থেকে বেরিয়েছে। আমসালা, মিসাল, ইযা কানা ফিল মাসালা নিস ফাকাত, কোন মাসলায় যদি অর্ধেক থাকে, কোন মাসলা কি আছে? শুধু অর্ধেক। শাকিকা ওয়া আম, মাইয়াত মারা গেল আর ওর আপন সহোদর বোন আছে আর চাচা আছে।
ভাগ করেন। বোন কত নেবে? অর্ধেক নিল। আর চাচা বাকি দেন। তাহলে কি করবো? ফাল আসলো তো ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে ভাগ করব, কারণ একটা ফরজ আছে, ওকে অর্ধেক দিয়ে দিলে 2 দিয়ে ভাগ করলে 1 দিয়ে দিলে হয়, তাহলে বিনা ভাঙনে 1 দিয়ে দিতে পারলাম। আর আসাবা চাচা যে আছে ও বাকি পুরোটাই নিয়ে যাবো, ওকে 1 দিয়ে দিলাম, ভাঙন হইল না, বিনা ভাঙনে ভাগ হয়ে গেল। বুঝতে পেরেছি? 2 নম্বর, এজা কানা ফিল মাসআলা সুলুস ফাকাত, যখন কোন মাসলায় 1/3 অংশ থাকবে, 1/3 অংশ থাকবে। কা উম্মিন ওয়া আবিন ফাল আসলু সালাসা, মারা গেল কোন ব্যক্তি আর তার মা আছে, বাপ আছে, কি করে ভাগ করবেন? বলেন। মা কত পায়? বাপ আসাবা হইতে পারে, একটা কথা, মানে বাপ যেহেতু পুরুষ সেজন্য কি হইতে পারে? মূল আসাবা, কিন্তু মা কখনো আসাবা হবে না। মা 1/3 পাবে বা ষষ্ঠাংশ পাবে, সদস্য পাবে, অথবা বাকি অবশিষ্ট সদস্য। তো এখানে মা যেহেতু ছেলে মেয়ের নাই, হ্যাঁ মাইয়ে তো মারা গেছে আর ওর মা আছে, বাপ আছে, তো মাকে কত দেব? ষোলশ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ দেব। ঠিক আছে, ফরজ শুধু একটা। আর বাপ এখানে হচ্ছে কি? বাপ হচ্ছে আসাবা। আর যেহেতু 16 পাচ্ছে, 16 শব্দটি কোত্থেকে বেরিয়েছে? সালাসা থেকে বেরিয়েছে। 16 বেরিয়েছে কোত্থেকে? সালাসাতে বেরিয়েছে, মাখরাজ, উৎস। 16 তৃতীয় অংশ কোত্থেকে বেরোলো? 3 থেকে বেরিয়েছে। সুতরাং এই মাসলাকে ভাগ করব কি দিয়ে? 3 সংখ্যা দিয়ে ভাগ করব। দিয়ে মা যেহেতু পাচ্ছে মাইয়াতের 1/3 অংশ, ওকে কত দেবো? 3-এর মধ্যে 1 দিয়ে দেবো। বাঁচলো কত? 2 বাঁচলো। ওইটা বাপকে আসাবা হিসেবে দিয়ে দেবো, তোমার বাকিটা সময় তোমার। জি হ্যাঁ, এখন বুঝতে পেরেছেন? জি, মাখরাজ কেমন? 3 নম্বর, ইযা কানা ফিল মাসআলাতি রুবু ফাকাত, মাসলায় শুধু এমন একজন আছে, হ্যাঁ, সাহিবে ফরজ, যার জন্য 1/4 রয়েছে, আর সাহিবে ফরজ কেউ নেই, আসাবা আছে। যেমন কাজাউজিন ওয়াবনিন, মাইয়াত এখানে তাহলে মহিলা, তার স্বামী আছে আর ছেলে আছে, স্বামী আছে আর ছেলে আছে। স্বামী কত পাবে এখানে? 1/4 পাবে, 1/4। আর ছেলে আসাবা সবই পাবে, বাকি যা বাঁচলো সবই পাবে। তাহলে এখানে কয় দিয়ে ভাগ করবো আমরা? রোবো, যেহেতু 1/4কে রোবো বলা হয়, রোবো শব্দটি বেরিয়েছে কোত্থেকে? আরবা থেকে। সুতরাং 4 দিয়ে ভাগ করব আমরা। এখন আমার মাসলা করব কি? 4, এখানে হচ্ছে জৌজ, হ্যাঁ, মাইয়াত হচ্ছে জৌজা স্ত্রী, আর ও জৌজ স্বামী, আর এখানে হচ্ছে ইবন। জৌজকে কত দেব? 4 ভাগের 1 ভাগ, কারণ সন্তান আছে যেহেতু। আর একে বাকি 3 যে বাঁচলো, বাকি পুরোটাই পাবে ছেলে। 4 নম্বরে বলছেন, ইযা কানা ফিল মাসআলাতি সুদুসুন ফাকাত, মাসলায় এমন একজন আছে যার জন্য আল্লাহ সুনির্ধারিত করেছেন ষষ্ঠাংশ, সদস্য, 6 ভাগের 1 ভাগ। যেমন জাদ্দা ও শাকিক, দাদি আছে, দাদির জন্য ষষ্ঠাংশ, আর আপন ভাই আছে। ফাল আসলু সিত্তা, এখন কি দিয়ে ভাগ করবেন? দেন, কারণ সদস্য কথাটি কোত্থেকে এসছে? 6 থেকে বেরিয়ে এসছে, ষষ্ঠাংশ 6 ভাগের 1 ভাগ। তাহলে এই সদস্য কথাটি ওই 6 থেকে এসছে, সিত্তা থেকে। সুতরাং ভাগ করবো 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করে দাদিকে কত দেব? 1। আর বাঁচলো 5। এই 5 কাকে দিলাম? শাকিক, আপন ভাইকে, সহোদর ভাইকে দিয়ে দিলাম, হলো না? জি। 5 নম্বরে, ইযা কানা ফিল মাসআলাতি সুমন ফাকাত, আমাদের কাছে মাসালা আছে মাইয়ের মৃত, আর ওর এমন এক আত্মীয় আছে, ওয়ারিস আছে, যে অষ্টাংশ পাচ্ছে, 8 ভাগের 1 ভাগ পাচ্ছে। কাজাউজা ওয়াবনু ইবন, জি, স্ত্রী আর ছেলে বা ছেলের ছেলে। এখানে ছেলের ছেলে হইলো, নিচে হইলো পাবে, যদি ছেলের ছেলে মানে ছেলের ঘরের নাতি, পোতা। তো কয় দিয়ে ভাগ করবে এখন? 8 দিয়ে। সহজ, এখন সহজ বুঝতে পেরেছেন। 8 দিয়ে ভাগ করে, হ্যাঁ, ওই মাইয়াতের স্ত্রীকে কত দেবো? 1। বাঁচলো যে 7, হ্যাঁ, যে 7 কাকে দিয়ে দেবো? ছেলেকে পুরো দিয়ে দেবো। এখন আপনার মূলধনকে 8 দিয়ে এখানে ভাগ করতে হবে। একজন লোক মারা যাচ্ছে, তার স্ত্রী আছে আর ছেলে বা ছেলের ছেলে আছে। তাহলে আমরা ধরেন 1 লাখ টাকা আছে,
1 লাখ করলে তো আবার হিসাব করতে গিয়ে আপনাদের জটিল লাগবে। 80,000 টাকা আছে, 80,000 টাকা আছে, 8,000 টাকা আছে, সহজ আরো কমিয়ে দিলাম, 8,000 টাকা আছে। 8,000 টাকার মধ্যে কত দিবেন? যেহেতু 8 ভাগের 1 ভাগ স্ত্রী, কত দিবেন? 1,000। বাকি বাঁচলো কয় হাজার? 7,000। এটা কে পাবে? ছেলে বা ছেলের ছেলে যে আছে আশেপাশে পেয়ে যাবে। খালাস। মোলাহাজা লক্ষণীয় বা নোট, মোলাহাজা নোটকে বলা হয়। আম্মাল আসলানি, তাহলে আর বাকি থাকলো কয়টা? 7টার মধ্যে নিসফ হয়ে গেছে, 16 হয়ে গেছে, না ভাগ করা হয়েছে, 2 দিয়ে ভাগ করা হয়েছে, 3 দিয়ে ভাগ করা হয়েছে, 4 দিয়ে ভাগ করা হয়েছে, 6 দিয়ে ভাগ করা হয়েছে, আর 8 দিয়ে ভাগ করা হয়েছে। টোটাল ভাগ করা হবে কয়টা সংখ্যা দিয়ে বলা হয়েছে, যেগুলোর উপরে একমত রয়েছে? 7টি। তাহলে আর 2টা বাকি, 2টোর মধ্যে একটা 12 বাকি আর একটা 24 বাকি। বলছেন আম্মাল আসলানে, আর 2টি যে আসল রয়েছে, মানে আসল সংখ্যা যা দিয়ে ভাগ করবো, ইসনা আশার 12 আর 24 ফালা ইয়াকুনান ইল্লা বিতাআদ্দুদিল ফুরুজ, এই দুটো একাধিক নির্ধারিত পরিমাণ না হলে হবে না। এতগুলি যে উদাহরণ দিল 5টা, এগুলো থেকে একজনের জন্য পরিমাণ নির্ধারিত আছে। আর যখন একাধিক ওয়ারিসের পরিমাণ নির্ধারিত হবে, তখন মাসলা আর আমরা এই অল্প সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। 2, 3, 4, 6 কি বলছে 8, এগুলো দিয়ে ভাগ করতে পারবো না। তখন ভাগ করতে হবে কি দিয়ে? হয় 12 দিয়ে, আর 12তেও যদি না হয় তখন ভাগ করতে হবে কি দিয়ে? 24 দিয়ে। একটু আগে বুঝালাম না যে 12 দিয়ে ভাগ করে দিতে পারলেন না, 1.5 হয়ে যাচ্ছে, বিনা ভাঙনে হচ্ছে না, তখন আমি 24-এ চলে গেলাম। আসলান, আর 2টি আসল রয়েছে, আসল সংখ্যা, আসল মানে এখানে আসল সংখ্যা যা দিয়ে ভাগ করবো। আল মুখতালাফ ফিহিমা, যে দুটোতে মতানৈক্য রয়েছে ফুকাহায়ে কেরামদের, সেই দুটো সংখ্যা কি কি? 18 আর 36, সামানিয়াত আশার ওয়া সিত্তাতু ওয়া সালাসুন লা ইয়াকুনান ইল্লা বিতাআদ্দুদিল ফুরুজ। এখানেও একাধিক পরিমাণ নির্ধারিত থাকতে হবে, তখন হবে। আর তার সাথে সাথে ওয়ালা ইয়াকুনান ইল্লা ফি বাবিল ইখওয়াতি মাল জাদ, আর এটা শুধুমাত্র যেই মাসলায় ভাই আছে আর দাদা আছে, মৃত ব্যক্তির ভাইয়েরা আছে আর দাদা আছে, তখনই এটা প্রযোজ্য হবে যে বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। আজকে এখানে ছেড়ে দিই, কারণ আলোচনা লম্বা হয়ে গেছে, এর বেশি হইলে আর ভিতরে ঢুকবে না। এখন নীতিমালাগুলি, যে কখন কোনটা দিয়ে করব, কখন কোনটা দিয়ে করব, এটা মাপকাঠি কি জানা, কখন 6 দিয়ে ভাগ করব, আর কখন 4 দিয়ে করব, কখন 8 দিয়ে করব, কখন 12 দিয়ে করব, কখন 24 দিয়ে করব, এই কেমন করে বুঝবেন? এর 3টা তরিকা আছে, দেখি আমরা 3টা অথবা কমপক্ষে 2টো আমরা পড়বো, তাহলে হবে। জি, কোনো একটা তরিকা ইউজ করলেই হয়। জি, কারণ অঙ্কের বিভিন্ন তরিকা না আছে, জি তরিকার একটা তরিকা জানলেই যথেষ্ট। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।